মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ভেনেজুয়েলার সামরিক হামলা চালিয়ে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এই নজিরবিহীন অভিযানে লাতিন আমেরিকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। ৩ জানুয়ারি শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই মাদুরোকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি দাবি করেন, মাদুরোর সরকার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মাদক ও অপরাধী চক্র পাঠাচ্ছে এবং এই কারণে আইন প্রয়োগমূলক ব্যবস্থা হিসেবে এই অভিযান চালানো হয়েছে। রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমান ঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হল ফুয়ের্তেবেনিয়া সামরিক ঘাঁটি। এটিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী মার্কিন বাহিনী ভেনেজুয়েলার একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে হামলা চালায়। এরপর প্রেসিডেন্ট প্রাসাদ এলাকা থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বিমানযোগে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। একটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে নেওয়ার ঘটনায় আন্তর্জাতিক রাজনীতিতে বিরল এবং ভয়াবহ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। ট্রাম্প প্রশাসন বহুদিন ধরেই অভিযোগ করে আসছে যে মাদুরো সরকার মাদক পাচার ও গ্যাং কার্যক্রমে জড়িত। তবে ভেনেজুয়েলার সরকার এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, এটি কোনো মাদক বিরোধী অভিযান নয়, বরং বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সম্পদের মালিক ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এই আগ্রাসন। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন, এটি একটি রাষ্ট্রীয় অপহরণ। আমাদের তেল ও খনিজ সম্পদ দখল করাতেই যুক্তরাষ্ট্র এই ন্যাক্কারজনক হামলা চালায়। এই অভিযানের পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। একাধিক দেশ একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আহ্বান করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এই ঘটনা ভবিষ্যতে দুর্বল রাষ্ট্রগুলোর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মাদক দমনের অজুহাতে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বে সরাসরি আঘাত এনে যুক্তরাষ্ট্র যে পথ বেছে নিয়েছে তা বিশ্ব রাজনীতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই মনে করেছেন বিশ্লেষকেরা। ভেনেজুয়েলার তেল সম্পদ ঘিরে এই আগ্রাসন শেষ পর্যন্ত বিশ্ব ব্যবস্থায় কী প্রভাব ফেলবে সেদিকে এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। সুরাইয়া বৃষ্টি, আমার বাংলা।